এই যে হাত উঠে আছে। ঠিক আছে, চা খেয়ে নি। বড় বিপদ থেকে বেঁচে এলাম। সকাল সকাল মর্নিং ওয়াক করছিলাম, হাঁটছিলাম, হেঁটে হেঁটে রেশনে গেছিলাম। তার মধ্যে রাস্তায় ছিল চন্দ্রকোনার বাচ্চাটা। যদি আমাকে না বলতে চায়ের দোকানের দাদাটা, পুরো 100 বলে ছবি চন্দ্রকোনার বাচ্চা পুরো লড়ছে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা ক্যামই আওয়াজে ঘুম ভেঙে আছে। কারণ এখন অনেকই সকাল, কারণ মা এত সকালবেলা উঠে, যেহেতু বোন বাড়িতে আছে, রান্না শুরু করে দিয়েছে। আর বোন মার পাশে বসে বকবক করেই যাচ্ছে। তো যাই দেখি এত বকবক কিসের। আমার কথা শুনে ওই দিকে চলে যাচ্ছে। তুমি এত সকাল সকাল রান্না করছো আজকে? তোমার মেয়ে এসছে বলে? হ্যাঁ, মেয়ে আছে বলে মেয়ের জন্য এত সকাল সকাল রান্না। আমি থাকলে দেরি করে রান্না করে না। হ্যাঁ, তুই থাকলে তুই তো খাস না ঠিক মতো, তো রান্না করবো কি করে? রান্না ভাত পচে হাড়ি চাপানো হয়ে আছে। আর ওটা কি তোমার পাশে বসেছিল, কল করে দৌড় মারলো আমাকে দেখে? আসক হচ্ছে আজকে মেনু তো মনে হয় সকালবেলা আলু সেদ্ধ, না ডিমের ঝোল করবো, আলু ভাজা করবো। কালকে ডাল খেয়েছিস, আজকে ডাল করলে খাবি না, নষ্ট। ডাল করবো না আজকে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেও শান্তি নেই। বাবা হলো অর্ডার শুরু করে দিয়েছে। আজকে রেশন আছে, বাড়িতে আছে, রেশন দিতে হবে। তো আজকে খুলে আছে এখন বাবা? হ্যাঁ, খুলে আছে। তাহলে রেশন কার্ড দাও, যাই। এখন তো ভিড় হবে একটু। মা ডিম বের করলো। কি ভিড় হবে এখন? এখন ভিড় হবে। হ্যাঁ, 11টার দিকে ফাঁকা থাকবে। আমি যাই, একটু হাঁটতে থাকি, হাঁটতে তবে দেখি যদি ফাঁকা হয় লাইন দিয়ে দেবো। বোন দেখো সকাল সকাল কি করছে। আরে তুই এত সকালবেলা তুই কি করিস রে? সকাল সকাল বাসন তুই এসছিস আমাদের এই বাড়িতে এসে রেস্ট নিবি। এখানে কাজ করতে হবে না, তো বড় ওখানে গিয়ে কাজ করবি। এখানে রেস্ট নিতে হবে তোমার। এই এক গাদা বাসন বের করে নিয়ে ধোয়া শুরু করে দিচ্ছে। এখন তো মনে হয় 6:30টাও বাজেনি। তোমরাই বলো বন্ধুরা, আমি খারাপ কিছু বললাম? মেয়েরা এটা কি বাবার বাড়িতেও বলে, তাই তো? যাই হোক, বাবার বাড়িতে আসবে, এখানে এসে রেস্ট নেবে। যাওয়া হবে শ্বশুর বাড়িতে, ওখানে কাজ করো। আমাদের কলপাটটা যেহেতু বর্ষাকাল, জল পড়ছে, আবার সেই জঙ্গল ভরে আছে। কদিন আগে পরিষ্কার করলাম। কচু গাছগুলো আছে না, এইগুলো হলো বাড়ে। যতই কেটে দেওয়া যাক, এগুলো তাড়াতাড়ি বাড়ে। এই কচু কেটে দেবো, তুই নিয়ে যাবি তোর শ্বশুর বাড়িতে। হ্যাঁ, কচু দিবি শ্বশুরকে। শ্বশুর না শাশুড়ি, যাই হোক শ্বশুর। ঠিক আছে বলুন, কচু কেটে দেবো, নিয়ে যাবি। আর ফাঁকা হয়ে যাবে কলপাড়া এই দিকটা, পিছনেও ভরে আছে জঙ্গল। তো দেখি আজকে হলে কেটে পরিষ্কার করে দেবো। বন্ধুরা, রেশনে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তো যেহেতু এখন অনেক সকাল, যদি ফাঁকা পাই তো লাইনে দেবো, নাহলে একটু সাইকেল নিয়ে যাবো না, মানে সাইকেল নেবো, হাঁটতে হাঁটতে যাবো, মানে মর্নিং ওয়াকটা হয়ে যাবে। চলো তাহলে বেরোই, ঠিক আছে? যে বাসি মুখে নাকি বেরোতে নাই, বিস্কিট খেয়ে যায়। এ আবার কি ধরনের কথা? বাসি মুখ বিস্কুট যায় না কি মার নিয়ম? তো যেহেতু মা বলছে একটু বিস্কুট খেয়ে নি। ও মুখে যে কোনো একটা জিনিস দিলেই হয়। কি চিপস, নিমকি বললাম। ওর মার যেহেতু সকালবেলা চা করা হয়ে আছে, হয়তো না করিনি, এখনো করবো। ভাতটা নামানো। ও চা করনি? ঠিক আছে, তুমি করো, আমি যাই। যদি রেশন ফাঁকা থাকে ভালো, নাহলে আমি দোকান থেকে খেয়ে নেবো। তুমি করো, কারণ রেশনের ওখানে যা লাইন পড়ে। এই জমি দিয়ে সাইকেল নিয়ে যেতে হবে। তো যেহেতু আমাদের গ্রামে বাড়ি বলে তাই কেউ কিছু বলে না, এটা পরের জমি। তো এদিক দিয়ে যাচ্ছি। শহর হলে চিল্লামিল্লি শুরু হয়ে যেত। তো গ্রামের দিকে এক সুবিধা আছে। কে ফুল তোলে? ও তুমি? আজ ঘন্টুদের বাড়ি কে ফুল তুলছে? হ্যাঁ, ওই যোগ এই জমিতে, কি বলো? তোরা কি বললো, যোগ আছে নাকি এই জমিতে?
আমার তো হয়ে আছে, আমি তো ভাবছিলাম জমি কিছুই নেই, সেইভাবে যাচ্ছিলাম। তাড়াতাড়ি পালায়, এই রেশনে যাবো। হ্যাঁ, এখন ফাঁকা আছে নাকি কে জানে, দেখি। সকাল সকাল হেঁটে যাওয়া ভালোই লাগে, হাঁটা খুব কম হয় তো, যেই দিন হাঁটে বেশ ভালোই মজা হয়। আর আমাদের এখানে ভোরবেলা থেকে বৃষ্টি, দেখো পুরো রাস্তাঘাট ভেজা। তো বন্ধুরা, এই যে হাঁটতে হাঁটতে চলে এসছে আমাদের চায়ের দোকানের সামনে। চায়ের দোকান খোলা আছে, একটু চা খেয়ে তারপরে যাবো। সকাল সকাল গরম চাই, একটা আলাদা ফিলিং। তো চা খেয়ে আবার হাঁটা শুরু করলাম। জানি না ফাঁকা পাবো কিনা, দেখি। যদি ফাঁকা থাকে তো ভালো, নাহলে তো ওয়েট তো করতেই হবে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিটা জোর আসতেই তেজ মারা। বন্ধুরা, আসলে ভিড় কি দেখো, এখান থেকে দেখা যাচ্ছে। এত সকালবেলায় এসেছি তাও এত ভিড়, মানে অনেকক্ষণ ওয়েট করতে হবে। এই দেখো, বাপরে বাপ, এত লাইন। বৃষ্টি শুরু হয়ে আছে দেখো, আবার আর লিঙ্ক নেই, আবার ওয়েট করতে হচ্ছে, এর জন্য আরো বেশি দেরি হচ্ছে। আর এইদিকে আবার বৃষ্টি শুরু হলো, ওর বৃষ্টি এসছে দেখো, ঝিরিঝিরি পড়ছিল। এখন ছাতা ছাড়া থাকলে পুরো ভিজে যেতে হবে ছাতা ছাড়া। বৃষ্টি আরো জোর নামলো। প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে এখনো লিঙ্ক আসেনি। তো এতজন দাঁড়িয়ে তো একটাও দেখলাম না যে রেশন পেলো, কারণ লিঙ্কই তো আসেনি। তো আর কিছু ওয়েট করে দেখে আসে কিনা, নাহলে বাড়ি চলে যাবো। সব বেচারি সবগুলো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি নয় 1 ঘন্টা ওয়েট করলাম, অনেকে আছে 3-4 ঘন্টা ওয়েট করছে, তো লিঙ্কই আসেনি এখনো। বন্ধুরা, প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এখনো লিঙ্ক আসেনি। তো এখন বাড়ির দিকে যাই, বেলার দিকে আসবো, না হলে বাবা অন্যদিন তুলবে, আর কি করব। তো আমার মতো অনেকেই দাঁড়িয়ে আছে, অনেকে 5:30 থেকে দাঁড়িয়ে, কেউ 5টা থেকে। তাদের কি অবস্থা ভাবো, সব একই জায়গায় দাঁড়িয়ে ছাতা নিয়ে। ধরো আমার মতো অনেকেই বাড়ি চলে যাচ্ছে, কারণ লিঙ্ক নেই, কি করবে বলো। আর আমাদের এখানে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। আর তোমাদের ওখানে রেগুলার বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ বৃষ্টি রেগুলার। তোরা দেখো, এই বর্ষার মধ্যে চন্দ্রকোনা সাপ নাকি দেখা দিয়েছে। চন্দ্রকোনা সাপ ওপেন রয়েছে। কোন জায়গায়? এই যে এখানে। এই জায়গা। বাবা, তাই তো। এই সাপ কিন্তু বিরাট হলো খতরনাক, আমি শুনছি সেকেন্ডের মধ্যে কামড়িয়ে দেয় নাকি। এই দেখো, একজন চন্দ্রকোনার বাচ্চা। এই তো যে ফেলতে গেল তো রিক্স, লাঠি দিয়ে। চন্দ্রকোনাতে এটা চাকা কি গেছে নাকি জ্যান্ত আছে? জ্যান্ত আছে কিনা বন্ধুরা দেখতে যাও তো রিক্স। আমি শুনছি এই সাপ। হ্যাঁ, এই যে আমরা কেউ সামনে যাওয়ার সাহস পাচ্ছি না, কারণ আমি ভিডিওতে দেখি না বিরাট স্পিড চন্দ্রকোনা, কিন্তু তোমাদের দেখাবো, সাহস নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই সামনে গিয়ে পুরো দেখাবো। এই দেখো বন্ধুরা, দেখো, দেখেছো চন্দ্রকোনার বাচ্চা পুরো। আগুন ধরায় পোড়ায় দিতে হবে, যে কাউকে কামড়ালে এই অবস্থা শেষ হয়ে যাবে। তো এই দাদা চায়ের দোকানে যাচ্ছিল, দাদাই পাড়া দিয়ে দিচ্ছিল, মানে কামড় দিলেই পুরো শেষ। বন্ধুরা, সকাল সকাল একটা বড় দুর্ঘটনা ঘটে যেত, তো বড় বিপদ থেকে বেঁচে এলাম। কারণ আমি তো, তোমরা জানোই তো, আমি সকাল সকাল মর্নিং ওয়াক করছিলাম, হাঁটছিলাম, হেঁটে হেঁটে রেশনে গেছিলাম। তার মধ্যে রাস্তায় ছিল চন্দ্রকোনার বাচ্চা। তো ওই দাদাটা যদি আমাকে না বলতে, চায়ের দোকানের দাদাটা, পুরো 100 বলে ছবি। তোমরা আমাকে দেখতে আসতে, ছবিতে দেখতে আসতে আর কি। তো বন্ধুরা, এই বর্ষাকালে প্রত্যেকে সাবধানে থাকবে, আশেপাশে জঙ্গল ফঙ্গল সব পরিষ্কার করবে, আর জঙ্গল দিয়ে যাবে না। আমি তো ওই মাঠ দিয়ে যাওয়া আসা করি, তো যা রিস্ক এখন পুরো দেখে পার হতে হবে। আর আজকে গিয়ে কলপাটটা পরিষ্কার করতে হবে, কারণ বিরাট ভয় ঢুকে আছে আমার এখন। আমাদের বাড়ির গলিতে ঢুকে আছে, তো এখন বাড়িতে যাব। আমার যা ঘটনা হয়ে গেল আমার সাথে, তো চন্দ্রকোনার বাচ্চা, তারপরে আবার ঘন্টুর মা বললো যে এই জমিতে যোগ, তো এখন আমারই রিক্স লাগছে, সাবধানে চলাফেরা করতে হবে। তো বাড়ির সামনে কাদা দিয়ে যাব, আর এই জমিতে আমার দরকার নেই, কাদা দিয়ে যাই। তো বন্ধুরা, কাদা পার হয়ে চলে এসেছি ঘরে। আর তোমার ছেলে আজকে বেঁচে ফিরে এসে, এটাই ধন্যবাদ দাও। রাস্তা চায়ের দোকানের সামনে চন্দ্রকোনার বাচ্চা শুয়েছিল,
তা চায়ের দোকানে ওই ছেলেটা আমাকে বললেই চন্দ্রগড়া সাপ, আমি তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ও কামড় দিলে পুরো শেষ, রেশন তুলা পুরো বেরিয়ে যেত। আর চন্দ্রগড়া হেঁটে হেঁটে আমার জায়গায় অন্য কেউ থাকলো তো, তারপর হলো ভ্যান উঠে আছে, তারপরে তোমরা তো দেখলে ভ্যান উঠে আছে, তারপরে মারা গেছে সাপটা। হ্যাঁ নারদ ছেলের চায়ের দোকানে, মানে এই যে নতুন চায়ের দোকান করছে, ওই চায়ের দোকানের সামনে একটা চন্দ্রগড়া। হ্যাঁ চন্দ্রগড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা প্রায় রেশনে ওখান থেকে চলে এসেছি, প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল, এখনো লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, আর কি পরিমাণে বৃষ্টি বরণতে বাড়ছে। আর আমার বাড়ির সামনেটা পুরো খাল হয়ে আছে, দেখো এইদিকে জল, এইদিকে জল, একদম বাজে অবস্থা। আর এইদিকে মা হলো কাঁঠাল ভাঙছে, ওই তো যাই হোক মা নিয়ে এসেছিলো কাঁঠাল, মা সেই কাঁঠাল মা ভাঙছে, আমাকে খেতে বলছে, এখন খেয়ে দেখি। ও ভেঙেছো? হাত ধোবো তো, এই যে এখানে এই কাঁঠাল। কাঁঠাল আমার ভালো লাগে, কিন্তু এই কাঁঠালটা কেমন তেমন মিষ্টি না, হালকা মিষ্টি, পাঞ্চে পাঞ্চে, অত ভালো না পাঞ্চে। এখনো বাইরে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, তো এখন যাবো বিকিদের বাড়িতে, যা একটু ঘুরে আসি। আর রেশনে তো আর যাওয়া হলো না, বৃষ্টি পড়ছে, তবে লিঙ্ক নেই, দেখি বৃষ্টি যদি কমে তো যাব। তো বৃষ্টি আজকে থামার নামই নেবে না মনে হয়, সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে, চলতেই আছে। আজকে মনে হয় সারাদিন চলবে, এইবারই মনে হচ্ছে এটা বর্ষাকাল। বিকির বাড়ির সামনে একই হাল, কাদা, এখন বর্ষার দিনে যে এই বাড়িতেই যাব, কাদার মধ্যেই তো ভালো লাগে না বন্ধুরা। দেখো বৌদিদের বাড়ি আসার সাথে সাথে বৌদি চা করে দিল, সত্যি এরকম খাতির কোথাও পাবো না। আর সোনাই দেখো কি বানাচ্ছে, ফ্রাইড রাইস। সোনাই রান্না শিখে আছে, কি বলিস? তাহলে তো খুব ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কর, টেস্ট করে বলবো কেমন হলো। হ্যাঁ এই যে হাত উঠে আছে, ঠিক আছে চা খেয়ে নি। চিলি চিকেন, ইতনি খুশি। শোনা তোমরা বসবা তো, তো চলো শুরু করি। ব্যাপক বানিয়েছে, দাদা বানিয়েছে কিন্তু। হংকং ভালো হয়েছে তো, 2 দিন ধরে খাওয়ার চললো, বার্থডে খাওয়া। যেহেতু অনেক বেলা হয়ে আছে, দুপুর হয়ে আছে, আর বৌদিদের বাড়িতে এসেছিলাম অনেকক্ষণ হলো, এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান করতে হবে। আর এখানে তো খেলাম, আর খাওয়া দাওয়া করবো পরে। চলো, আর বাড়িতে টুকটাক কাজ আছে, ওইগুলো করি। বন্ধুরা আমি প্রীতি বৌদির বাড়ির থেকে বাড়ি যাচ্ছিলাম, আর ঘন্টু দেখি স্নান করছে, ফটাস করে একটা আওয়াজ হলো, দেখি মগটা ভেঙে ফেলছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা এত চঞ্চল ছেলে, স্নান করতে করতে মগ ভেঙে ফেলছে। নতুন মগ আজকে বাবা কিনে নিয়ে এসছে, আর আজকে দিয়েছেন মগ ভেঙে। মগটা জোড়া লাগাবি তবে ঘরে ঢুকবি, নাহলে ঢুকবি না কিন্তু, তাতে জোড়া লাগা। স্নান করছিলি ঠিকভাবে স্নান করবি, মগ নিয়ে খেলি কি দরকার ছিল? তাতে জয়েন কর, মগ জোড়া লাগা, একটা ফেভিকুইক নিয়ে লাগিয়ে দিবি। নালে আয়, তোকে এই জমিতে ছেড়ে দিই, যোগ তারা করবে, দেখ চল।
যাবি? বন্ধুরা, সে রাস্তায় সাপের ঘটনা বাবাকে বলার পরে বাবা দেখো কলপাটটা পরিষ্কার করছে। অবশ্য কচু গাছ ঝমঝম বেড়ে যায় না। আর বর্ষাকালে তোমরা সবাই তোমাদের আশেপাশে সব পরিষ্কার রাখবে, নাহলে সাপের উৎপাত যা। বন্ধুরা স্নান হয়ে আছে, এখন খাওয়া দাওয়া করবো। আর দেখো যত বেলা হচ্ছে বৃষ্টি তত বাড়ছে। আর এখন দেখো পুরো মনে হচ্ছে আমাদের ঘরটা যেহেতু উঁচু আছে তাই বেঁচে এলাম। এই দেখো জলের পরিমাণ দেখো, তাই দেখো জল যাচ্ছে কোন দিকে, দেখেছ? পুরো জলে জলে থাক চারিদিকে, এত বৃষ্টি হচ্ছে। তো আজকের খাবার এই যে মাছ, ডিম রান্না করছে, ডিম ভাত, শুধু এক তরকারি করেছে, তো এটাই খেয়ে নিই। আর বৃষ্টির ওয়েদার, না পারলাম বাজারে যেতে, কোথাও যেতে পারছি না। তারপরে আজকে আবার বন্ধ ডাকছে, তো দোকান ফাঁকার এখানে অনেক বন্ধ, তো এর জন্য যাওয়াই হলো না। তারপরে সোনাইয়ের জন্য গিফট আনতে যাব, সেটাও হচ্ছে না দোকান বন্ধের জন্য। দেখি দোকান খুলুক, সোনাইকে একটা গিফট তো দিতে হবে।